আর আমরা যা দেখি আমাদের সমাজে, আমাদের দলের লোক হলে, আমাদের নিজের লোক হলে, আমাদের গোষ্ঠীর লোক হলে, আমাদের বংশের লোক হলে, আমাদের বাড়ির লোক হলে, আমার নিজস্ব অনুগত লোক হলে তার ক্ষেত্রে বিচারটা হয় একরকম, অন্যদের ক্ষেত্রে বিচারটা হয় আরেক রকম। এটা কোনো ইসলামী সমাজ ব্যবস্থার বিচারের রূপরেখা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সেখানে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা চালু করার কথা বলেছেন এবং নিজে তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন যে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ফাতেমা নামী একটি ইয়াহুদি মহিলার হাত কর্তন নিয়ে এসেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক উঁচু বংশের মহিলা, সে ইয়াহুদি মহিলা, তার হাতটা কর্তন না করার জন্য সুপারিশ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিশয় পছন্দ করতেন, আদর করতেন, ভালোবাসতেন। এই জন্য যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তান ছিলেন, রাসূলের পালক পুত্রের নাতি ছিলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক সময় হেব্বন বলে ডাকতেন। এই জন্য উপাধি হলো হযরতে উসামার হেব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ। সেই প্রিয় মানুষটিও যখন ওই ফাতেমার পক্ষ নিয়ে কিছুটা সুপারিশ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে বললেন, আল্লাহ তাআলার বিধান এবং নির্দেশের বিপরীতে সুপারিশ করার সাহস পেলে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় মানুষ সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর দিন, আল্লাহর নিয়ম বিধিবিধানের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য সুপারিশ করার সাহস করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চোখে দেখেননি। এবং রাসূল বললেন, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, আজকে যদি আমার মেয়ের নামও ফাতেমা, সেই মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজকে এই চুরির কাজটি করতো আর ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। এটাই হলো সুবিচার। আর আমরা যা দেখি আমাদের সমাজে, আমাদের দলের লোক হলে, আমাদের নিজের লোক হলে, আমাদের গোষ্ঠীর লোক হলে, আমাদের বংশের লোক হলে, আমাদের বাড়ির লোক হলে, আমার নিজস্ব অনুগত লোক হলে তার ক্ষেত্রে বিচারটা হয় একরকম, অন্যদের ক্ষেত্রে বিচারটা হয় আরেক রকম। এটা কোনো ইসলামী সমাজ ব্যবস্থার বিচারের রূপরেখা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সেখানে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা চালু করার কথা বলেছেন এবং নিজে তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ ব্যবস্থায় আত্মমর্যাদা সুরক্ষার নিশ্চিত করা হয়েছে। আপনি নাগরিক হিসাবে আপনার ন্যূনতম অধিকারের জন্য খর্ব না হয়, এটা ইসলামী সমাজ ব্যবস্থা নিশ্চিত করেছে। যদিও আমরা এখন এই সভ্য সমাজেও দেখি পত্রপত্রিকা, মিডিয়া এবং আমাদের কালচারাল অবস্থাগুলি যদি আমরা দেখি, একজন আরেকজনের মান সম্মান নিয়ে কথা বলতে ন্যূনতম আমরা কোনো বিবেক বিবেচনা খরচ করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের, একজন মুমিনের মর্যাদাকে সুনিশ্চিত করেছেন। এটা তার স্বাধীনতা। ইসলামী সমাজের জীবন চিত্রটা যদি আপনি দেখতে চান, তাহলে সূরাতুল হুজরাত, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার পড়বেন। সূরাতুল হুজরাত হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাধারণ নাগরিকের অধিকার কি তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটি আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাসখার কওমুম মিন কওমিন, এক জাতির লোকেরা, গোষ্ঠীর লোকেরা অন্য গোষ্ঠীর লোক নিয়ে, অন্য জাতিদেরকে নিয়ে তোমরা তামাশা করো না, ঠাট্টা মস্করা তিরস্কার করিও না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে ওরা তোমাদের চেয়ে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, একদল নারী আরেকদল নারীকে নিয়ে এই তামাশা তিরস্কার ঠাট্টা মস্করা করিও না, হতে পারে ওই নারীগুলো তোমাদের চেয়ে উত্তম। এখানে আপনারা এতটুকু আয়াতে যা শুনেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধু হাসি তামাশা তিরস্কার ঠাট্টা এগুলো মানুষের মনে দাগ কাটে, মানুষ আপনাকে ভালোভাবে এগুলো নেয় না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু অধিকারের জন্য খর্ব না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য আমাদেরকে সতর্ক করেছেন। আর সেখানে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগিয়ে দেওয়া, কারো বিরুদ্ধে একেবারে অবাস্তব কিছু অভিযোগ তুলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া, এটা কতটুকু অমানবিক এবং সমাজ বিরোধী, ইসলাম বিরোধী কাজ, এটা বিবেককে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, এমনকি মানুষের উপাধি নিয়েও তোমরা কোনো রকম খারাপ মন্তব্য করা, খারাপ উপাধি দেওয়া, ট্যাগ লাগানো, এটা তোমরা করবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ বলছেন ঈমান আনার পর এই সমস্ত কাজগুলি করা একেবারে ফাসিকি কাজ। তো আমরা তো নাম সর্বস্ব মুসলমান হয়ে গেছি, আমরা নিজেরা নিজেদের নামের আগে পিছনে আমরা মুসলিম হিসেবে পরিচয় দিতে আনন্দবোধ করি, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, নিয়ম কানুন আমাকে কি হতে বলেছিল এটার প্রতি আমরা মনোযোগী হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন ওমান লাম ইয়াতুব, যেহেতু ফাসেক হয়ে যায় এই কাজগুলো করে নেয়, তারপর আল্লাহ বলছেন এরপরে তওবা করা, আর কখনো না করার জন্য আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করা। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিজকে পরিশুদ্ধ করতে পারল না, সে জালিমদের কাতারে শামিল হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মানুষদের সম্পদের নিরাপত্তা দিয়েছে, মানুষদের সম্পদকে অন্যায়ভাবে আহরণ করতে নিরুৎসাহিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে খারাপভাবে, অন্যায়ভাবে, অযাচিতভাবে সম্পদ আহরণের চেষ্টা করো না। এই যে আমাদের দেশে বর্তমানে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, এটার একমাত্র কারণ হলো রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা হয়েছে, সেখান থেকে মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়চারী হয়ে সম্পদ আহরণ করা এটা চেষ্টা করো না। সুতরাং মানুষের সম্পদের সুরক্ষা এটা ইসলাম করেছে, ইসলামী সমাজ ব্যবস্থা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন, মানুষ যেন হতদরিদ্র আরও হতদরিদ্র হয়ে না যায়, ধনী যেন আরও ধনী হয়ে না যায়, সেই ব্যবস্থাপনাই হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এখানে আবার মিরাসি বা উত্তরাধিকারী সূত্রের সম্পদের মালিকের ব্যবস্থাপনাও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ ব্যবস্থায় করেছেন। নারীরা যেখানে কোনো সম্পদই আগে পেত না, ইসলাম সেখানে নারীদের পিতার সম্পত্তিতে পরিপূর্ণ অধিকার তাদেরকে দিয়েছে। শুধু বৈষয়িক সম্পদই নয়, আপনি সকল সম্পদে, পিতার সকল সম্পদে মেয়েদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। এবং মানুষের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খাদ্য দ্রব্যে ভেজাল দেওয়া, কালোবাজারি করা, চোরা কারবারি করা সব ইসলাম নিষিদ্ধ করেছে। একটা ইসলামী সমাজ ব্যবস্থা এগুলো থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সেটা হতে পারে খাদ্যে ভেজালে ধোঁকা, সেটা হতে পারে আপনার লেনদেনে ধোঁকা, নানা রকমের ধোঁকাবাজির যত লাইনঘাট আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। এমনকি সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়ানতাহিবু নুবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি যখন করে, ওই চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতির সময়ে ওই লোকটি ঈমানদার থাকে না। সুতরাং এই ধরনের একটি অস্থির সমাজ ব্যবস্থা এটা ইসলাম কখনো চায় না। ইসলাম চায় একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের সমাজ ব্যবস্থা।